চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ আরও ২০ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে, যা পুশিন নামে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক এই ঘটনা সম্পর্কে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে, বিশেষ করে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৪-১S সীমান্ত পিলার ব্যবহার করে এই ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। যাদের পুশিন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০টি শিশু, অর্থাৎ একটা বড় অংশই ছিল নারী ও শিশু, যা এই ঘটনাকে আরও মানবিক দিক থেকে প্রশ্নবিদ্ধ করে। এই ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ, সংক্ষেপে বিজিবি, তীব্র প্রতিবাদ জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, একটি পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এই অবৈধ পুশিনের জন্য কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পুশিনের শিকার এই ২০ জনের বাড়ি কুড়িগ্রামে বলে জানা গেছে। বর্তমানে তাদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে। একই সাথে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়াও চলছে। এই ধরনের পুশিনের ঘটনা আন্তর্জাতিক সীমান্ত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সাধারণত যখন কোনো দেশ অবৈধভাবে কাউকে অন্য দেশের ভূখণ্ডে ঠেলে পাঠায়, তখন তাকে পুশিন বলা হয়। এটি দুদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং মানবিক সংকট তৈরি করতে পারে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ প্রসঙ্গে বলেন, সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশিন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। তার এই মন্তব্য থেকে বোঝা যায় বিজিবি এই ধরনের ঘটনা প্রতিরোধে কতটা গুরুত্ব দিচ্ছে। এর আগেও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটেছে। গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে এবং ৩রা জুন চানশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ। এই নিয়ে গত কয়েক সপ্তাহে ৩ দফায় বেশ কিছু সংখ্যক মানুষকে ভারত থেকে বাংলাদেশে পুশিন করা হলো।